বিগত ছাত্র জনতার মহা বিপ্লবে ইন্ডিয়ার তাবেদারি সরকার খুনি হাসিনার পতনে বিগত 17 বছরে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আইনজীবী সহ যে সকল ভাইয়েরা আমাদের আত্মাহুতি দিয়েছেন, আমি প্রথমে তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি আজকের যে দাবি, এ দাবির সঙ্গে এদেশবাসী শতভাগ একমত যে খুনি হাসিনা সরকার সংসদ থেকে বিদায় নিয়েছে, গণভবন থেকে বিদায় নিয়েছে, কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশনে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো তাদের দোসর, তার উত্তরসূরিরা বসে রয়েছে। আমরা অবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাতে চাই, সেই সকল হাসিনার উত্তরসূরিদের সেখান থেকে সরিয়ে দেশপ্রেমিক, দেশের প্রতি যাদের মমতা, নৌকার প্রতি যাদের মমতা তারা নয়, হাসিনার প্রতি যাদের মমতা তারা নয়, দেশের মানুষের প্রতি যাদের মমতা, দেশের সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা, সেই সকল লোকদেরকে সেই সকল পদে আসীন করে অবিলম্বে হাসিনার দোসরদের যে যেখানে আছে তাদের সেখান থেকে ধরে এনে বিচার প্রতিষ্ঠিত করতে হবে। বাংলার মানুষকে দেখাতে হবে এরাই দুর্নীতিবাদ, এরাই স্বৈরাচার, এরাই ব্যাংলুকেরার, এরাই খুনি। তাদের বিচার সুনিশ্চিত হলে এই খুনিদের আত্মা শান্তি পাবে। পরিশেষে কথা বলতে চাই, এই 32 নম্বরকে নিয়ে ষড়যন্ত্র হতো, যেটি হলো ষড়যন্ত্রের কারখানা, সেই কারখানা গুড়িয়ে দিয়ে আমার যে সকল ভাই শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য, তাদের পরিবারকে পুনর্বাসনের জন্য সেখানে বহুতল ভবন নির্মাণ করে সরকারিভাবে তাদের পুনর্বাসন করা হোক। এটি হলো বাংলার জনতার দাবি, এটি নাগরিক সমাজের দাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ। নাগরিক সমাজের ব্যানারে আজকের এই আমাদের মানববন্ধন, আমাদের এই মানববন্ধনের মূল বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন যে আমরা সালের পরে 71 সালের পরে 2024 সালে একটা মুক্তিযুদ্ধ করেছি এবং 5ই আগস্ট আমরা জয়লাভ করেছি। বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছে। 5 তারিখে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছিল। আমরা শুনেছি শেখ হাসিনা তার দোসরদেরকে নিয়ে যেই গুম খুন হত্যার পরিকল্পনা করেছিল, এটা শুধু তার গণভবনের বাসা থেকে নয়, এটা ওই 32 নম্বরের বাসাতেও একটা নীল নকশা ছিল। ওই 32 নম্বরের বাসায় বসে যেই সকল ষড়যন্ত্র তারা করেছিল, এবং এই ষড়যন্ত্রের কারণে আমার যেই ভাইরা, হাজার হাজার ভাইরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারা হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা চাই ওই ষড়যন্ত্রের আখড়া, ওই মিউজিয়ামকে ভিনিশ করে দিয়ে এই শহীদ ভাইদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হিসাবে তাদের পরিবারকে জায়গা ওখানে দেওয়া হোক। এখানে উপদেষ্টারা বলেছেন তাদের লিস্ট হচ্ছে, আমরা দাবি জানিয়েছি ওইখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই দাবিতে মানববন্ধন করছি, এই দাবিতে মিছিল করছি, মিটিং করছি। ভবিষ্যতে এই আন্দোলনটাকে সার্থক করার জন্য প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। নাগরিক সমাজের ব্যানারে আজকে আমরা এসেছি, সারা বাংলাদেশের নাগরিকরা একত্রিত হয়েছি। আগামীতে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত নাগরিক সমাজের ব্যানারে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, জসকোট, ঢাকা। শত শত মানুষের রক্ত খাওয়ার যে আখড়া, যে আস্তানা, সেটিকেও চিনে গুড়িয়ে দিয়ে সবাই মিলে একসাথে পুনর্মেরামত করে এই বাড়িটিকে একটি সাধারণ মানুষের, শহীদদের আস্থার জায়গা হিসেবে পরিণত করার জন্যই আজকে আমাদের সচেতন নাগরিকদের আন্দোলন। আমরা ইনশাআল্লাহ সকলে মিলে রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে একসাথে কাজ করে এই বাড়িটিকে গুড়িয়ে দিয়ে নতুন করে একটি ভবন স্থাপন করে শহীদদের প্রতীকী স্বরূপ একটি নতুন ভবন, সেটিকে পুনর্বাসনের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেই আমরা ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। এটাই আমাদের আজকে সচেতন নাগরিক সহ
সকলের আমাদের ঐক্যবদ্ধ শপথ। ধন্যবাদ সকলকে। এবং আমরা এটাও চাই, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার বসত এবং একটি মিউজিয়াম রয়েছে, যেটাকে বলা হয় নাট্যমঞ্চের জায়গা। ওই 32 নম্বরের বাড়িটি যত নাটক সেই বাড়ি থেকে সংগঠিত হয়েছে। তাই এই নাগরিক সমাজের ব্যানারে আমাদের দাবি একটাই, ওই বাড়িটিকে ভেঙে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের দাবি একটাই, এই মুক্তিযোদ্ধাদেরকে, আমার ভাই শহীদ হয়েছে মুগ্ধ, শহীদ সহ আরো শত শত অনেকে আমরা দেখেছি, তাদের লাশ নিয়ে, তাদের মৃতের পরিবার নিয়ে ওই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা কত নাটক করেছে। তাই আমরা চাই ওই 32 নম্বরের বাড়িটি ভেঙে ওইখানে আমাদের ভাইদের জন্য একটা সুন্দর তাদের থাকার ব্যবস্থা করা। যদি এটা না করা হয়, দেখেছেন 5 তারিখে গণভবনে কি হয়েছে। আমরা নাগরিক সমাজ, ছাত্র জনতা সকলকে নিয়ে আবার রাজপথে নামবো ওই 32 নম্বরের বাড়িতে আমার ভাইদের থাকার জায়গা করার জন্য, পূর্ণ ব্যবস্থাপনা করার জন্য। এই দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আসছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, সংগ্রাম চলবে এবং আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।